আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নির্বাচনের জন্য আমাদের শুধু একটি কথাই বারবার বলতে হবে, সেটা হলো আমাদের ৩১ দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান কি বাংলাদেশের উপস্থাপন করেছেন, কি স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, সেই কাজগুলো আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেখবেন আমাদের ৫৪ বছরের যে জঞ্জাল এটা সরিয়ে আমরা সেই ধরনের একটা বাংলাদেশ তৈরি করতে পারবো, যেটা স্বপ্ন দেখছি সবসময় কিন্তু আমরা কেউ ওটা বাস্তবায়ন করতে পারছি না। আপনাদের মনের মধ্যেও কিন্তু একই প্রশ্ন, বারবার ইলেকশন আসে, ইলেকশন যায়, কিন্তু আমরা তো একই বাংলাদেশ পাই, আমাদের কেন উন্নয়ন হচ্ছে না? ১ নম্বর, আমাদের বেশি কিছু করতে হবে না। আপনি শুধু কয়েকদিন আগে ২৫শে ডিসেম্বর ৩০০ ফিট ঢাকার রাজপথে কোটিখানেক মানুষ এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বদেশ প্রত্যাবর্তনে যে মানুষের আপনি স্বতঃস্ফূর্ততা দেখেছেন, সেটি আমাদের নির্বাচনের বার্তা। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। আপনারা দেখবেন কি বিপ্লব হয় সেদিন ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে আলাদা করে অ্যাট্রাক্ট করবার জন্য এমন কোনো মিথ্যা আশ্বাস দিতে হবে না। আমি জানি বাংলাদেশের মানুষ আমাদের সবার দিকে তাকিয়ে আছে দায়িত্ব দেবার জন্য। শুধু দায়িত্ব মনে করতে হবে সেবার। আজকে ছিল সেবার শপথ, কোনো ক্ষমতার আহ্বান নয়, মনোনয়নপত্র দাখিল, ওই পার্লামেন্টে গিয়ে এমপি হবার শুধু বিষয় নয়, এটা একটা সেবার শপথ, একটা দায়িত্বভার। আমি আজকে থেকে এই ভারে খুব নুব্জ অনুভব করছি। যদি আমি বিজয়ী হই তাহলে এই ভার আরও বেড়ে যাবে। আমার জন্য শুধু দোয়া আর সমর্থন দেবেন যেন আমি ওই কাজটা করতে পারি, যে কথাটা, যে শপথটা নিয়ে আজকে মনোনয়নপত্র দাখিল করলাম, সেবার শপথ। আসসালামু আলাইকুম।